দেশে চলমান গ্যাস সংকটে বিপাকে পড়েছে উৎপাদনমুখী শিল্প কারখানা। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন শিল্প মালিকরা। পাশাপাশি ঢাকা ও এর আশপাশের এলাকায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু ছোট বড় শিল্প প্রতিষ্ঠান, আর আরও বন্ধ হওয়ার পথে রয়েছে অনেকগুলো। আবাসিক পর্যায়ে গ্যাসের সংযোগ বন্ধ হয়েছে বহু আগেই। শিল্পে গ্যাসের সরবরাহ নিয়ে অভিযোগ প্রচুর। আমদানি নির্ভর দেশ গ্যাস খাত এবার পড়েছে আরেক বিপর্যয়ে। বাসা, ফিলিং স্টেশন কিংবা শিল্প সব স্থানেই গ্যাসের চাপ নেই বললেই চলে। গ্যাস সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোতে। ঢাকা ও এর আশেপাশে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। শ্যামপুর শিল্প এলাকার বেশ কিছু প্রতিষ্ঠান এর মধ্যে বন্ধ হয়েছে এবং বন্ধ হওয়ার পথে আরও কিছু প্রতিষ্ঠান। রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকার পুরাতন আলীবহর শিল্পনগরীতে ৯৫টি ছোট বড় সিলভারের স্কেপ অ্যালুমিনিয়ামের ইনগট কারখানা আছে। এগুলো চলে গ্যাসের মাধ্যমে। ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটে সীমিত হয়ে পড়েছে উৎপাদন। বন্ধ হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। আজকে ১৫ থেকে ২০ দিন যাবত যে গ্যাস সংকট আমরা দেখতেছি, এই সংকট আমরা ২০ বছরের ভিতরেও কোনোদিন দেখি নাই। এরকম যদি সংকট হইতে থাকে সামনে, যদি এটা কোনোভাবেই সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের এই শিল্প প্রতিষ্ঠান টিকায় রাখা কোনো মতেই সম্ভব হবে না। একই অবস্থা রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজার ও চকবাজার এলাকার হাড়িপাতিল তৈরির কারখানাগুলো। মেন যে ম্যানুফ্যাকচার, এই ম্যানুফ্যাকচারের কাজ করতে পারতেছে না। উৎপাদন না করতে পারলে মালটা আউট হইব কীভাবে, মালটা সেল দিব কিভাবে? এখানে মেল ফ্যাক্টরি একবারে বন্ধ, আজকে 5টা ফ্যাক্টরি বন্ধ। দেশে বেশ কিছুদিন যাবৎ গ্যাস সংকট। বাসাবাড়ি, যানবাহন, শিল্প প্রতিষ্ঠান সবকিছু থমকে পড়েছে এই সংকটে। প্রতিষ্ঠান চলছে না গ্যাস সংকটে, সাধারণ শ্রমিকরা পাচ্ছে না মজুরি, ফলে ঘরে জ্বলছে না চুলো। আমরা কাজ করতে পারতাছি না। আজকে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে, এইভাবে যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে আমরা পরিবার ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে চলবো? কাজ করাও বন্ধ, আমাদের খাওয়া দাওয়ারও সমস্যা, আমাদের সব দিক দিয়ে সমস্যা। আজকে মেশিন ঘুরতেছে না, এরকম মনে করেন যে প্রত্যেক দিনই বসে থাকা লাগে। হাজিরা 200 টাকা হাজিরা পাই, 200 টাকা হাজিরায় তো আর পেট ভরে না। এই সংকটের বিষয়ে গ্যাস কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি। তবে সোমবার জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে গ্যাসের চাপ বাড়তে পারে। জানা যায়, কক্সবাজার মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে যান্ত্রিক ত্রুটি থেকে দেশের দীর্ঘদিনের গ্যাস সংকটকে আরও ঘনীভূত করেছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।